এই রিসোর্ট তোর খুব পছন্দ, তার জন্য এখানেই বিয়ের আয়োজন করলাম। খুশি তো মা? হ্যাঁ বাবা, অনেক খুশি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, আপনি জানেন কি? একটা মেয়েকে কখন বেশি সুন্দর লাগে? কখন? যখন তার চুল ভেজা থাকে, থ্যাংক ইউ। বিশেষ করে সুইমিং পুলে। থ্যাংক ইউ। নাইস, ভেরি নাইস। টাওয়াল হবে? শিওর, দিতে পারি। ভেরি নাইস। হাই। হাই। আপনি জানেন কি? একটা ছেলেকে সবচেয়ে বেশি সুন্দর কখন লাগে? কখন? যখন সে ক্যান্ডেল হাতে দাঁড়িয়ে থাকে, তখন। Very special. Like you. তুমি আবার কি ফ্লার্ট করছো? কিছুটা। আমার লাইফে কি ফার্স্ট লাভ চলে আসলো? আমি না কনফিউজড, অনেক কনফিউজড। হ্যালো হ্যালো। আচ্ছা, একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে, আমার ফ্রেন্ডসরা মিলে একটা বারবিকিউ পার্টির আয়োজন করেছে। তো এখানে লটারি করেছিল, লটারিতে না আপনার নাম আসছে, মানে আপনি প্রথম ওপেনিং করবেন। প্লিজ 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 একটু আসেন না। থ্যাঙ্কস, বাট আমি রাতে বের হতে পারবো না। ইটস ইম্পসিবল। দ্যাট মিনস পসিবল, রাইট? কারণ ইম্পসিবল তো পসিবল হয়ে যায়। সো দেখা হচ্ছে, অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। বাই। আচ্ছা, কথা বলো না। তুমি ইম্পসিবল বললে সেটা পসিবল হয়ে যায় কিভাবে? আমি জানি না। তাহলে ইম্পসিবল কেন বলো বারবার? তুমি আর আমি কিন্তু এক না। যে তোমার এখানে যত বন্ধু বান্ধব আছে, আমি কিন্তু তাদের কারো মতোই না। আমি কি ইভানের প্রতি ফল করেছি? ফ্রেন্ডদের কাছে ফার্স্ট লাভের কথা কত শুনেছি। আমার ফিলিংস গুলো না ওদের মতোই।
এত সুন্দর করে সাজার কারণ কি? ও কিছু বলতে চাইছিল ফোন। আমি না, তেমন কিছু না। তোমার এত বড় গুড নিউজ শোনার পর আমি আমার কথাটা নাই বলি আরেকদিন। ভাই দা, কংগ্রাটস ইভান, কংগ্রাটস। থ্যাঙ্কস। হ্যালো সারা। সারা, কথা বলছো না কেন? Because I can't believe that you're here. তুমি দেশে? আমি দেশে, ঢাকায়। তোমার তো পুরো পৃথিবী ঘুরে বেড়ানোর কথা। কখনো কখনো ফিরতে হয়, because I'm tired. Oh, tired. এই জন্য এসছো? এক কাপ কফি খেতে চাই সারা, খেতে পারি? সারা, আমরা কি একসাথে কফি খেতে পারি? I'm sorry ইভান, আমি আসলে অনেক বিজি তো, আমি সময় বের করতে পারবো না। কফি শপে অ্যাড্রেস এন্ড টাইম আমি তোমাকে সেন্ড করে দিচ্ছি। আমি জানি তুমি আসবে। বাই। সারা, কারোর জন্য কারো লাইফ থেমে থাকে নাকি? বাই দ্য ওয়ে, তোমারও তো অনেক চেঞ্জ। আমেরিকা থেকে ইউরোপ, ইউরোপ থেকে আফ্রিকা, একটু চেঞ্জ হওয়াটা স্বাভাবিক। কারো কোনো পিছুটা না রেখে ঘুরে বেড়ানোই তো তোমার ইচ্ছে ছিল। তোমার কথা মনে পড়েছে সারা? কারো কথা মনে করবো সময়টুকু আমার নেই। খুব স্বাভাবিক। বাসা, অফিস, অফিস, বাসা। আমার নাম্বারটা কিভাবে সেভ ছিল স্যার? গুগলে ছিল। ইটস ভেরি সিম্পল না? স্যার একটা কথা বলি। কি কথা? তোমার সাথে যখন আমার শেষ দেখা হয়েছিল, কিছু একটা বলতে চেয়েছিলে কিন্তু বলনি। কি বলতে চেয়েছিলে স্যার? কি কথা বলতে চেয়েছিলাম মনে নেই, মনে পড়ছে না, ভুলে গিয়েছি। Sarah, it's been 4 years, 352 days. অনেক জায়গা ঘুরে বেরিয়েছি, বাট দিন শেষে
প্রশ্ন আমাকে খুব নাড়া দিত। সেদিন কি বলতে চেয়েছিলে বলতে পারো? এই প্রশ্নের উত্তরটা জানার জন্য আমি আজকে এখানে ঢাকায় তোমার সামনে। তখন হয়তো বলতে চেয়েছি, কিন্তু এখন আর বলার প্রয়োজন নেই। কিছু একটা লুকোচ্ছ সারা। আমরা বরং এই বিষয়টা নিয়ে কথা না বলি। হাসছো কেন? চেঞ্জ, অনেক চেঞ্জ তুমি সারা। একটা মেয়ে এই ধরনের চেঞ্জ কখন হয় জানো? কখন? সংসার কেমন চলছে? সরি, বাচ্চা কাচ্চা কয়টা? একটা ছেলে, একটা মেয়ে। আমি বরং আজকে যাই, আমার অনেক কাজ জমে আছে। আর একটু বসি। তোমার মতো কোনো পিছুটান নেই। আমি তোকে কল করেছিলাম। আমি জানি তুমি সেদিন কেন আমাকে থামাওনি, সেদিন কেন বলনি তুমি আমাকে ভালোবাসো, কেন বলনি সারা? তোমার এক্সাইটমেন্ট, দেশের বাইরে যাওয়ার জন্য তুমি কতটা এক্সাইটেড ছিলে। তোমার হ্যাপিনেস দেখে আমি তোমাকে থামাতে পারিনি। তোমার তো কোনো পিছুটান ছিল না, আর আমি থামতে বললেও তুমি থামতে না। থামতাম না, অ্যাটলিস্ট ফিরে তো আসতাম। 5টা বছর ওয়েস্ট হয়েছে সারা। আমি হয়তো 1 বছর পরে ফিরে আসতাম। অ্যাটলিস্ট 4টা বছর তো ওয়েস্ট হতো না। ভালোবাসো একটা বারও বলতে পারো নি সারা। মাই লাক। অনেক মেয়ে আমাকে পছন্দ করতো সারা, কিন্তু আমি শুধু একজনকেই পছন্দ করতাম, সেটা তুমি, যার কথা 5টা বছর ধরে ভেবেছি, আর যার জন্য আমি এখানে। স্যার আমি চলে যাচ্ছি, আবার কবে আসবো আমি জানি না, হয়তো আর কখনো আসবো না। থামতে চেয়েছিলাম, কেউ থামায়নি। না, তুমি যাবে না, কখনোই যাবে না। আমি তোমাকে যেতে দিব না। এখন থেকে আমি যা বলবো তাই হবে। একটা মেয়েকে কখন বেশি ভালো লাগে জানো? কখন? যখন সে অধিকার নিয়ে ভালোবাসার মানুষটাকে নিজের দখলে নিয়ে নেয়। আর একটা ছেলেকে সবচেয়ে বেশি সুন্দর কখন লাগে জানো? কখন? যখন একটা ছেলে মেয়েটির সব কথা মেনে নিয়ে একটা লক্ষ্মী ছেলে হয়ে যায়, তখন।